আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমরা চলে এসেছি ইজিপ্ট ভ্রমণের ৮ম পর্বে। আমার আগের ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ডান পাশে যে নদীটি দেখছেন এটাই হলো সেই বিখ্যাত নীল নদ। আপনি যদি কায়রোতে আসেন, এখানে আমাদের দেশের মতোই পুরাতন কায়রো এবং নতুন কায়রো আছে। পুরাতন কায়রো মানে ওল্ড সিটি, আর নতুন কায়রো মানে নিউ সিটি। পুরো ইজিপ্টের বিল্ডিংগুলো যে কালার তা হলো অফ হোয়াইট। যাই হোক, আমরা আজকে একটা জাদুঘরে যাব, ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন, সংক্ষেপে NMEC বলা হয় এই জাদুঘরকে। আমরা চলে আসলাম NMEC গেটে। জাদুঘরটি দেখানোর পাশাপাশি আপনাদেরকে এর ইতিহাস সম্পর্কেও জানাবো। NMEC মিশরের রাজধানী কায়রোর এর পুরনো অংশ ফুস্তাট এলাকায় অবস্থিত। আপনি উবার ভাড়া করে চলে আসতে পারবেন। আন্ডারগ্রাউন্ডে অনেক ধরনের দোকান আছে। লিফটে করে আমি এখন মেইন ডোরের সামনে যাচ্ছি। হাতের ডানেই পড়লো একটা চমৎকার জায়গা, পুরনো কেল্লা, নীল নদ, আরও কত কি। এখানে সবাই ফটো তোলে, ভিডিও করে। জায়গাটা আসলেই অনেক সুন্দর। এই NMEC মিশরের ইতিহাস ও সভ্যতাকে একসাথে দেখানোর জন্য তৈরি করা একটা বড় জাদুঘর। এটা হলো রিসেপশন অথবা ইনফরমেশন ডেস্ক। দেখুন, একটা ফারাও রাজা, পাশেই আছে গিফট শপ। আমরা এখন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিব। টিকিটের দাম পড়েছে মাথাপিছু 500 ইজিপশিয়ান ডলার। আমার কোনো টাকা লাগেনি। 1982 সালে এই জাদুঘর তৈরির ধারণা আন্তর্জাতিকভাবে তোলা হয় এবং এতে ইউনেস্কো সহায়তা করে। অনেক পরিকল্পনা ও গবেষণার পর 2000 সালে বর্তমান স্থানে নির্মাণ কাজ শুরু হয়। অসম্ভব সুন্দর একটি জায়গা। দেখুন দেখুন, কাবা শরীফের চাবি এখানে সংরক্ষিত করা আছে। দেখুন, কাবা শরীফের উপর কালো কাপড়ের যে অংশটা, এটাকে কেসুয়া বলে। একটু আগে যে চাবি আর কেসুয়াটি দেখলাম তা কাবা শরীফের উপর অনেক আগে ব্যবহার করা হতো। প্রাচীন স্বর্ণমুদ্রা আর বিভিন্ন ধরনের ম্যাপ, 4500 বছর পুরনো। কত কি যে আছে এখানে। দেখুন কিভাবে ভাষার আদান প্রদান করা হতো, লেখাগুলো দেখলেই বোঝা যায়। জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে 3 এপ্রিল 2021 সালে উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় ফারাওস গোল্ডেন প্যারেড অনুষ্ঠানে 22 জন প্রাচীন মিশরীয় রাজা রানীর মমি পুরনো মিউজিয়াম থেকে এখানে আনা হয়। আমি ভিতরে গিয়েছিলাম। ওখানে 22টি রয়্যাল মমি সংরক্ষণ করা আছে। ওখানে ক্যামেরা করা ও ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই আপনাদেরকে এগুলো দেখাতে পারছি না। এই 22টি মমির মধ্যে উল্লেখযোগ্য রামেসিস II, থুটমোস III, সেটি I, হ্যাটশেপসাট, এগুলো সংরক্ষণ করা আছে। এগুলো দেখার সময় আমার যে কিরকম লেগেছে তা বোঝাতে পারবো না আপনাদের। এই জাদুঘরে 50,000-এরও বেশি নিদর্শন রয়েছে, যা মিশরের ইতিহাসে বিভিন্ন যুগকে দেখায়। প্রদর্শনীগুলো 8টি ঐতিহাসিক সময় ভাগ করা হয়েছে: প্রাগৈতিহাসিক যুগ, প্রাচীন রাজবংশীয় যুগ, ফারাও যুগ, গ্রিক রোমান যুগ, কপ্টিক যুগ, ইসলামিক যুগ, আধুনিক যুগ ও সমসাময়িক যুগ সম্পর্কে আমাদের একটা ধারণা দেয়। এই জাদুঘরে 5টি অংশ রয়েছে। একটা হলো রয়্যাল মামিস হল, দ্য নীলি গ্যালারি, রাইটিং ও সায়েন্সের একটা গ্যালারি, বিলিভ অ্যান্ড আইডিয়াস গ্যালারি, আর রয়েছে টেক্সটাইল হল। বর্তমানে NMEC মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ আধুনিক জাদুঘর এবং
পর্যটকদের জন্য পুরোপুরি খোলা। এটি মিশরের সাংস্কৃতিক এবং গবেষণা কেন্দ্র হিসেবেও কাজ করে। এখানে নিয়মিত আন্তর্জাতিক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গবেষণা কার্যক্রম চালু রয়েছে। 1921 সালে মমি স্থানান্তরের পর থেকে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এটি এমন একটি জাদুঘর যেখানে মিশরের সম্পূর্ণ সভ্যতার ইতিহাস এক জায়গায় দেখানো হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মমি ও নিদর্শনের গবেষণা ও প্রদর্শন করা হয়। 22টি রয়্যাল মমি জায়গাটিকে করে তুলেছে অনন্য। প্রায় 4 ঘন্টা আমি এখানে ছিলাম। সময় কিভাবে যে চলে গিয়েছে বুঝতেই পারিনি। 5,500 বছর পুরনো এই নিদর্শনগুলো দেখে নিজেকে অনেক জ্ঞানী লাগছে। যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন। পরবর্তী ভিডিও হবে আরও ইন্টারেস্টিং। ওখানে দেখানো হবে সুলতান সালাউদ্দিন আইয়ুবী এর কেল্লা, যিনি ফিলিস্তিনকে রক্ষা করেছিলেন। আমার সামনে যেটা দেখছেন ওটা সালাউদ্দিন আইয়ুবীর কেল্লা। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।